শিলিগুড়ি পুর নিগমের 12 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ রোডের একাধিক মোবাইলের দোকান রয়েছে। তবে এই মুহূর্তে 3টি মোবাইলের দোকানে বিশেষ হানা এবং দিল্লি থেকে, যেটা আমরা একবার বলবো যে একেবারে দিল্লি নম্বরের গাড়ি, অর্থাৎ দিল্লির ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে শিলিগুড়ি থানার সহযোগিতায় স্পেশাল রেড এই মুহূর্তে চলছে ঋষি অরবিন্দ রোডে। এবং শিলিগুড়ি পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে পরপর 3টি মোবাইলের দোকানে এই রেড হয়েছে এবং এই মুহূর্তে দোকানের ভেতরে কিন্তু কর্মীরা রয়েছেন, অর্থাৎ যারা এখানে রেড করতে এসেছেন বা যাদের এই বিশেষ অভিযান চলছে তাদের। তবে অবশ্যই বলবো শিলিগুড়ি থানার সহযোগিতাতেই কিন্তু এই অভিযান। আমি যাবেই না। আমরা একটু জানারও চেষ্টা করছি যে কারা, কেন, কিভাবে কি এখানে রেড চলছে, যেটা আমরা যতটুকু সূত্র মারফত যতটুকু আমরা জানতে পেরেছি সেখানে কিন্তু এটা বলা হচ্ছে যে দিল্লি থেকে এই বিশেষ অভিযান সংগঠিত হচ্ছে এবং অবশ্যই দিল্লির পুলিশ সূত্রে নিশ্চয়ই কিছু খবর ছিল যে এই বিধান মার্কেটের ঋষি অরবিন্দ রোডের যে এখানের যে মোবাইলের দোকান রয়েছে সেখানে কিছু অন্য কোম্পানি, নামি দামি কোম্পানির কিছু মোবাইলের এখানে যদি বলা যায় যে এগুলো ডুপ্লিকেট বা যেগুলোকে যদি বলতে পারি আমরা নকল হিসেবে বা ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ডের কিছু মোবাইল এখানে বিক্রি হচ্ছিল এবং এমনটা আমরা সূত্র মোতাবেক জানতে পারলাম। কারণ এখনো পর্যন্ত কিন্তু যারা এখানে রয়েছেন, যারা এই অভিযান চালাচ্ছেন, সেই অভিযানে কিন্তু এখনো পর্যন্ত তারা কিছু বলবেন না এমনটাই জানিয়েছেন এবং শিলিগুড়ি থানার সহযোগিতায় চলছে এই অভিযান এবং পরপর 3টি দোকানে এই অভিযান চলেছে। একবার আমরা এই এলাকাটাও একবার একটুখানি আমার সহযোগী শুভমকে বলবো একবার একটুখানি ঘুরিয়ে দেখতে এই মুহূর্তে। আপনারা কি এখানেই ছিলেন? যারা এখানকার স্থানীয় রয়েছেন তাদেরকে আমরা একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি, দেখি তারা কি বলছেন যতক্ষণ এই অভিযান চলছে। এটা কি আপনাদের দোকান? কখন এসছেন ওনারা? আপনারা কখন দেখলেন? ঠিক বলতে পারছি না। কখন জানতে পারলেন যেরকম রেড হচ্ছে? ওই তো আমরা আধা ঘন্টা আগে জানতে পারলেন। এখানে কি, এই দোকানে কি বিক্রি হতো, মানে প্রধানত কি বিক্রি হয়? আমি বলতে পারবো না, মোবাইল অ্যাক্সেসরিজই হয় মেইনলি। কটা দোকানে হয়েছে এই রেড? আমি জানি না, আমি একটা দোকানই দেখলাম। আপনি একটা দোকান দেখেছেন? যেটা আমরা সূত্র মোতাবেক জানি যে মোবাইল অ্যাসেসরিজের একটি দোকান এবং এখানে 3টি দোকানে রেড হয়েছে এবং আবারও বলবো দিল্লি নাম্বারের গাড়ি যারা এসেছেন তারা কিন্তু এই বিশেষ অভিযান চালাচ্ছেন এবং দিল্লি থেকে তারা এসেছেন এবং এখানে শিলিগুড়ি থানাকে সহযোগিতায় তারা কিন্তু এই বিশেষ অভিযান তারা চালাচ্ছেন এবং মোবাইল অ্যাসেসরিজের দোকান এটা এবং 3টি দোকানে এমন অভিযান হয়েছে এবং যেটা স্থানীয় সূত্রে বা স্থানীয় ব্যবসায়ী যেটা আমাদেরকে জানালেন যে এখানে মোবাইল অ্যাসেসরিজ বিক্রি হয় এবং যেটা আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি যে কোনো নামি দামি ব্র্যান্ডের মোবাইল বা মোবাইল অ্যাসেসরিজ যেগুলোকে এখানে একেবারে নকল ভাবে এগুলো বিক্রি করা হচ্ছিল এবং ঋষি অরবিন্দ রোড শিলিগুড়ি পুর নিগমের 12 নম্বর ওয়ার্ড থেকে আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি এবং আমরা এটাও বলবো যে এই মুহূর্তে আমরা চেষ্টা করেছিলাম যে পুলিশ সূত্রে যদি কোনো তথ্য আমাদের কাছে উঠে আসে, তবে এই মুহূর্তে যেই যতটুকু তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেটা কিন্তু যে মোবাইল অ্যাসেসরিজের দোকান এবং এখানে নামি দামি ব্র্যান্ডের মোবাইল কে নকল ভাবে এখানে বিক্রি করা হচ্ছিল এবং আরো কিছু এর মধ্যে রয়েছে কিনা সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব। তবে দিল্লি নম্বরের গাড়িতে করে যারা এসেছেন, অর্থাৎ দিল্লি থেকে যারা এসেছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা, তারা এখানে শিলিগুড়ি থানাকে প্রথমে তারা সহযোগিতা চায় এবং শিলিগুড়ি থানার সহযোগিতাতেই কিন্তু এই অভিযান এই মুহূর্তে চলছে শিলিগুড়ি পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে এবং ঋষি অরবিন্দ রোডের 12 নম্বর ওয়ার্ডের এই অভিযান বিশেষ অভিযান এবং স্বাভাবিকভাবেই এই অভিযানকে ঘিরে কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা উদ্বেগ অবশ্যই কাজ করছে। যারা आपको काम दीदी आगे भी हुआ, इधर भी हुआ, 2 दुकान हो गया। এবং আবারও বলবো মোট 3টি দোকানে এই অভিযান
এবং এটি তৃতীয় দোকান। ঋষি অরবিন্দ রোডের আরো দুটো দোকানে ইতিমধ্যে অভিযান হয়ে গিয়েছে এবং আবারও বলবো যে দিল্লি থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে এসেছেন এবং শিলিগুড়ি থানাকে সহযোগিতা করছে, শিলিগুড়ি থানা এই অভিযানে সহযোগিতা করছে এবং সামনেও কিন্তু আরো দুটো দোকান রয়েছে, যেই দুটো দোকানেও কিন্তু এই অভিযান চলেছে। তো স্বাভাবিকভাবে ঋষি অরবিন্দ তো এই মুহূর্তে আমরা এবং আরো যে আরো একটি দোকান, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে তিনটি দোকানে টোটাল হচ্ছে, এই দোকানেও কিন্তু হয়েছে এবং আরো একটি দোকান যেখানে হয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এবং এই দোকানেও আরো একটি দোকান, অর্থাৎ এই তৃতীয় নম্বর দোকান, এই দোকানটিতেও কিন্তু রেড হয়েছে। তো আমি আবারও বলবো এটা বিশেষ অভিযান এবং এই অভিযানে কিন্তু দিল্লি থেকে যারা আধিকারিকরা এসেছেন তারা শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় কিন্তু এই বিশেষ অভিযান চালাচ্ছে। তো আবারও বলবো যে ঋষি অরবিন্দ রোডের তিনটি মোবাইলের দোকানে বিশেষ হানা, পুলিশের হানা এবং আমরা আবারও বলবো দিল্লি থেকে তারা এসেছেন এবং যেই কোম্পানি অর্থাৎ অ্যাপেল কোম্পানির মোবাইল, সেই মোবাইলের যে অ্যাসেসরিজ বা সেই মোবাইল যেই দোকানে বিক্রি করা হতো সেগুলো সমস্ত নকল বা বাজেয়াপ্ত করার জন্যই, বা যেগুলো বাজেয়াপ্ত করতেই কিন্তু তারা আজ এখানে এসেছেন। কারণ দীর্ঘদিন থেকে বোধহয় অভিযোগ উঠে আসছিল এবং তার সেই অভিযোগের ভিত্তিতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে সেই অভিযোগের ভিত্তিতে যে শহর শিলিগুড়িতেই যে এর আবার পীঠস্থান হচ্ছে তেমনটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আবারও বলি আমরা যে আরো একটি দোকানে, যে তিনটি দোকান আপনাদের সঙ্গে আমরা উল্লেখ করেছি, সেই তিনটি দোকানের মধ্যে এটিও আরেকটি দোকান এবং সামনের যে দোকানটি রয়েছে সেখানেও আমরা যাচ্ছি আবারও। কারণ মোট ঋষি অরবিন্দ রোডে মোট তিনটি দোকানে এই বিশেষ অভিযান চলেছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মোতাবেক যে অ্যাপেল কোম্পানির মোবাইল বা অ্যাসেসরিজ যেগুলো এখানে নকল ভাবে এগুলো বিক্রি করা হচ্ছিল এবং দীর্ঘদিন থেকে এই অভিযোগ পাওয়া মাত্রই এটা অ্যাপেল কোম্পানির পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে বিশেষ টিম এখানে এসেছে এবং শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় কিন্তু এই অভিযান এই মুহূর্তে চলছে ঋষি অরবিন্দ রোডে। কিছুদিন আগে যদি বলা যায় হংকং মার্কেটেও ঠিক এমন ধরনের ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু বিশেষ নামি দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সামগ্রী ব্যবহার করা হচ্ছিল এবং বিশেষ অভিযান হংকং মার্কেটেও চলেছিল। যদি দেখা যায় দীর্ঘদিন থেকে শহর শিলিগুড়িতে কিন্তু একাধিক বিষয়, যেগুলো অপরাধমূলক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো কিন্তু সংগঠিত হচ্ছে এবং তার কিন্তু পীঠস্থান হয়ে দাঁড়াচ্ছে কিন্তু শহর শিলিগুড়ির বিভিন্ন অংশ। তো স্বাভাবিকভাবেই আবারও বলবো দিল্লি থেকে বিশেষ টিম এই মুহূর্তে শিলিগুড়ির ঋষি অরবিন্দ রোডের এই তিনটি দোকানে হানা দিয়েছে। আগের যে দুটো দোকান ঢুকালাম সেই দুটো দোকান এবং এই মুহূর্তে এই দোকানে চলছে বিশেষ অভিযান এবং যেটা আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি অ্যাপেল কোম্পানির যে মোবাইল বা অ্যাসেসরিজ সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছিল এবং এগুলো নকল, যার জন্যে কিন্তু এই বিশেষ অভিযান এবং কোম্পানির মারফত অভিযোগ জমা পাওয়ার পরেই কিন্তু এই অভিযান।
হ্যাঁ রাজু তোমার মোবাইলটা आज कहाँ से है? আমরা দিল্লি থেকে যারা ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাদেরকে বললেন তারা অথরাইজড নয় বাইট দেওয়ার জন্য। কিন্তু তাদের এই বিশেষ অভিযান, আবারও বলবো, দিল্লি থেকে বিশেষ টিম এই মুহূর্তে শিলিগুড়ির ঋষি অরবিন্দ রোডে এবং একটি নামি দামি কোম্পানির ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের নামে নকল কিছু মোবাইল বা নকল অ্যাসেসরিজ ব্যবহার করা হচ্ছিল বা বিক্রি করা হচ্ছিল, এমন অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু এই বিশেষ অভিযান এবং 3টি দোকানে এই বিশেষ অভিযান হয়েছে। ঋষি অরবিন্দ রোডের একেবারে 12 নম্বর ওয়ার্ড, শিলিগুড়ি পুর নিগমের 12 নম্বর ওয়ার্ড এটি পড়ছে এবং এখানে পরপর 3টি দোকানে কিন্তু এই অভিযান চলেছে এবং আবারও বলবো শিলিগুড়ি থানা কিন্তু সহযোগিতায় রয়েছে। হ্যাঁ ও ডাক্তার দেখাতে যাচ্ছে না। আর ওর তো পেট খারাপ, কয়বার বমি হয়েছে, কি হয়েছে, তাহলে পরে ওই প্রেসক্রিপশনটা ওকে পাঠায় দিতে হবে ছবি তুলে। ও কিছুই খায় নাই, সব বমি হয়ে গেছে। মুড়ি চাইছিল, শুধু ওকে এখন একটু মুড়ি দিয়ে চিনি বা দিয়ে খেয়ে নিতে বলছে। আর তো আবারও বলছি, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলবো, ঋষি অরবিন্দ রোডে দাঁড়িয়ে রয়েছি এবং শিলিগুড়ি পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে দিল্লি থেকে বিশেষ দল আজ এখানে এসেছে এবং তাদের একটি বিশেষ অভিযান এই মুহূর্তে এখানে চলছে এবং পরপর 3টি দোকানে এই অভিযান চলেছে। এর আগের যে দুটো দোকান ছিল সেটা আপনাদের সঙ্গে আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে যে শেষ যে দোকানটি রয়েছে সেই দোকানে চলছে এবং যেটা আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি, একটি নামি দামি কোম্পানির ব্র্যান্ডের নাম ব্যবহার করে কিছু মোবাইল বা অ্যাসেসরিজ এখানে বিক্রি হচ্ছিল এবং যার অভিযোগ দীর্ঘদিন থেকে জমা হচ্ছিল কোম্পানির কাছে, সেই নামি দামি কোম্পানির কাছে। সেই কোম্পানির সূত্র মোতাবেক বা সেই কোম্পানি অভিযোগ জানানোর পরেই কিন্তু দিল্লির একটি বিশেষ টিম এই মুহূর্তে উপস্থিত হয়েছে ঋষি অরবিন্দ রোডে এবং সেই অনুযায়ী কিন্তু চলছে এই বিশেষ অভিযান। এবং স্বাভাবিকভাবেই ঋষি অরবিন্দ রোডের এই মুহূর্তে যারা যারা রয়েছেন অন্যান্য ব্যবসায়ী তাদের মধ্যেও কিন্তু একটা উদ্বেগ কাজ করছে স্বাভাবিকভাবেই এবং প্রত্যেকেই জিজ্ঞাসু চোখে কিন্তু তাকিয়ে রয়েছে যে কি হচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। যদিও আবারও বলবো, যেহেতু এটা তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে, সেখানে শিলিগুড়ি থানার মারফতও কিন্তু আমরা তেমন কোনো তথ্য তারা এখন এই মুহূর্তে অন ক্যামেরা জানাতে চাইছেন না বা আমরা যারা দিল্লির থেকে যেসব প্রতিনিধিরা এসেছিলেন তাদেরকে যখন আমরা
আমরা জিজ্ঞাসা করি, তারাও কিন্তু আমাদেরকে জানালেন যে তারা এই মুহূর্তে বাইট দেওয়ার তাদের অথরাইজড তারা নয়, কিন্তু তারা আমাদেরকে যতটুকু জানালেন যে বিশেষ একটি অভিযোগ এখানে জমা পড়েছে, বিশেষ বড় যে নামি দামি কোম্পানির ব্র্যান্ডের নাম ব্যবহার করে বেশ কিছু মোবাইল বা অ্যাসেসরিজ এখানে বিক্রি করা হচ্ছিল, এবং যার জেরে কিন্তু এই 3টি দোকানে আজ ঋষি অরবিন্দ রোডের এই 3টি দোকানে অভিযান চলছে। এবং এই মুহূর্তেও কিন্তু যে প্রতিনিধি দল যারা রয়েছেন দিল্লি থেকে আসা এবং শিলিগুড়ি থানার পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে এখনো রয়েছেন, এবং স্বাভাবিকভাবেই এই এলাকায় যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু হলেও উত্তেজনা বা একটা উদ্বেগ কিন্তু অবশ্যই কাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। তো আবারও বলছি, যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য এই মুহূর্তে রয়েছি আমরা শিলিগুড়ি 12 নম্বর ওয়ার্ডে এবং ঋষি অরবিন্দ রোডে। মোবাইল বিক্রি হচ্ছে আর तो मालूम पड़ा जब मेरा যেটা আমরা আবারও বলবো, একটু সময় আপনাদের কাছ থেকে আমরা নিয়ে নিলাম। যে 3টি দোকানে এই সিজ অর্থাৎ এই বাজেয়াপ্ত করার বা এই বিশেষ অভিযান চলছে, সেই দোকানগুলোর থেকে প্রচুর পরিমাণ মোবাইল অ্যাসেসরিজ এবং অ্যাপেল কোম্পানির মোবাইল অ্যাসেসরিজ পাওয়া গিয়েছে, এমনটা কিন্তু আমরা একেবারে পুলিশ সূত্রে জানলাম অফ ক্যামেরা, এবং যার জন্য কিন্তু আপনাদের সঙ্গে একটুখানি দেরি হয়ে গেল কিছুক্ষণ সময় আমাদের
কিছুক্ষণ সময় একটুখানি লেগে গেল, কারণ এই তথ্যগুলো অবশ্য সংগ্রহ করতে হবে, যেখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের দিল্লি থেকে যারা এসেছেন তারা এই মুহূর্তে তদন্তের জন্য তারা কিছুই বলতে নারাজ রয়েছেন। এবং আরো একটি বিষয় যেটা জানতে পেরেছি, যেই 3টি দোকান থেকে এই হিউজ পরিমাণ মোবাইল অ্যাসেসরিজ অ্যাপল কোম্পানির উদ্ধার হয়েছে বা বাজেয়াপ্ত করেছে পুলিশ বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা এখনো ডিসাইড হয়নি, সেটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারলাম। এবং আগামীতে এখন তো প্রথমে বাজেয়াপ্ত করা হয়েছে যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে সেগুলো, তবে আগামীতে তাদেরকে গ্রেপ্তার করা হবে কি হবে না সেটা কিন্তু অবশ্যই পরে জানানো হবে, এমনটাই কিন্তু আমাদের এখানকার যে এখন এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা আমাদেরকে জানালেন অফ ক্যামেরা। তো আবারও বলছি, ঋষি অরবিন্দ রোডে 12 নম্বর ওয়ার্ডে আপনাদের সঙ্গে রয়েছি। আজকে 3টি দোকানে অ্যাপল কোম্পানির মোবাইল অ্যাসেসরিজ বেনামে বা নকল ভাবে বিক্রি করার একটি অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই বিশেষ অভিযান এখানে চলছে। এবং যেটা আমরা পুলিশ মোতাবেক জানলাম যে প্রচুর পরিমাণ মোবাইল অ্যাসেসরিজ কিন্তু এই 3টি দোকান থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ, এবং আগামীতে এই 3টি দোকানের বিরুদ্ধে কি কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটা অবশ্যই তারা আগামীতে জানাবেন, এমনটাই কিন্তু আমাদেরকে তারা জানালেন। তবে এই মুহূর্তে আবারও বলছি, হিউজ পরিমাণ মোবাইল অ্যাসেসরিজ কিন্তু এই সমস্ত দোকান থেকে বাজেয়াপ্ত করেছে এই বিশেষ দল, এবং অবশ্যই শিলিগুড়ি পুলিশ এর সহযোগিতায় রয়েছে। এবং আগামীতে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কি হচ্ছে না সেটা আগামী প্রক্রিয়ার পরই জানানো যাবে বা জানানো হবে, এমনটাই কিন্তু আমাদেরকে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।